হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। একটা ছোট মিনি তো বলবো না, একটা ব্লগ নিয়ে এলাম। আমরা আজকে এসেছি টু ইসকন নিউ টাউন, আর এখনো পর্যন্ত পৌঁছানি, বাট অলমোস্ট পৌঁছেই গেছি। জাস্ট আর 3 মিনিটের ডিস্টেন্স, 450 মিটারের ডিস্টেন্সে আমরা অলরেডি আছি। আমরা আজকে বিকেলবেলা এসেছি, আগে একবার এসেছিলাম দিনের বেলা এসেছিলাম। আমাদের সেদিনকারও আমরা সন্ধ্যা আরতি হয়তো দেখিনি, আজকে সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছা আছে। এই হচ্ছে ইসকনের গেট, যেখান থেকে আমরা এন্ট্রি নেব। আর এখন বাজে এক্স্যাক্টলি 6টা, 6:30 থেকে আই থিঙ্ক খুব সম্ভবত এখানে আরতিটা শুরু হয়। আগে ঢুকি। গতবার যখন এসেছিলাম তখন পার্কিংটা একটু বেটার ছিল, আজকে পার্কিংটা অনেক পিছন দিকে করতে হচ্ছে। পিছনে কোথায় পার্কিং করবো, দ্যাট ইজ দ্য মেন থিং। বললো পিছন দিকে চলে যেতে, পিছন দিকে চলেও এলাম আমরা। কোথায় পার্কিং করবো, গাড়ি ঘোরাবো কিভাবে? এই টেম্পুটা ছিল বলে সেজন্য গাড়িটা ঠিক করে পার্কিং করা যাচ্ছিল না। এবার এখানে পার্কিং হবে, ওই সোজা পুরো লাইন। আমাদের লাস্ট এখন আছি আমরা এখানে। আগে আছে আছে আমাদের পেছনেও গাড়ি আছে। আগের বার যখন আমরা এসেছিলাম তখন ওই যে জায়গাটা আছে গ্রিনারি, যেখানটা আছে ওই লাল ছাদের সামনের দিকটাতে, ওইখানটাতে পার্কিং ছিল। এখন পার্কিংটা এইদিকে করে দিয়েছে। আর এরা নামছে গাড়ি থেকে। এই দিকটাতে নতুন ফাউন্ডেশন হচ্ছে, এদিকটাতে গোশালা হবে, আর এই দিকটাতে বোধহয় রথের জন্য করছে আই থিঙ্ক, খুব সম্ভবত। কেমন চলে আসো। হ্যাঁ হ্যাঁ, কত খাবে জল, চলে আসো, নামো। আরে বাবা, চলো গাড়ির কাছে দৌড়ো, গাড়ির কাছে পালো, চলো। এইখানের জায়গাটা সত্যি খুব সুন্দর আর খুব বিশাল, আর বিশাল তার মধ্যে পিছনের ব্যাকড্রপটা দেখো জাস্ট খালি, উফ দারুণ দারুণ, এক ঘর লাগছে পুরো বাইরে। পিছনের এই আকাশটা সবচেয়ে বড় কথা। মা আর বিতান একটুখানি এগিয়ে গেছে, আমি সবার পিছনে ওর সাথে আসছি, কারণ ওর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নামতে সময় লাগে গাড়ি থেকে। হ্যাঁ না লাগেই তো, সেটা ফ্যাক্ট। একটু অনেকটাই সময় লাগে। তো চলো দেখি এগিয়ে গিয়ে। ইনিশিয়ালি না আমরা ভেবেছিলাম একটু দুপুর দেখে আসবো, মানে দুপুর থেকে এসে সন্ধ্যাবেলাটা এখানে, বিকেলবেলাটা একটু এখানে থাকবো। বাট আমরা বেরোতে যাবো, ইন দি মিন টাইম নামলো বৃষ্টি, যার জন্য বাবু কোথায় এখানে, যার জন্য আমাদের একটুখানি দেরি হয়ে গেল। আর তার মধ্যে রাস্তা দিয়ে আসার সময় আজকে তুখোর জ্যাম। কেন কি ওই চিংড়িঘাটাতে কিছু কাজ ফাজ চলছে, রাস্তা পুরো ব্লক, সল্টলেকের দিকে ঢুকতে দিচ্ছে না। সল্টলেক দিয়ে ঢোকানোর জন্য সে বেলেঘাটা ঘুরিয়ে আসতে হলো, যার জন্য আমাদের হয়ে গেল আরও লেট, নাহলে একটু আগে চলে আসতে পারতাম। আমরা লাস্ট যখন এসেছিলাম আই থিঙ্ক সেটা এসেছিলাম আমরা জানুয়ারিতে এসেছিলাম, না জানুয়ারি না এসেছিলাম বোধহয়, খুব সম্ভবত জানুয়ারিতে এসেছিলাম। হ্যাঁ শীতকাল ছিল তখন ওই দিকটাতে ছিল হচ্ছে, ওই পিছনের ওই দিকটাতে ছিল হচ্ছে প্রসাদের জায়গা। এই জায়গাটা হয়ে গেছে হচ্ছে প্রসাদের জায়গা। এই জায়গাটাকে এখন পাকাপোক্ত করে বাঁধিয়ে দিস। হ্যাঁ এই জায়গাটা মনে হচ্ছে এখানে দেখছো সমস্ত টুল ফুল রয়েছে, আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা, ভেতরে টুল ফুল সমস্ত টেবিল সমস্ত রয়েছে। বা এখনো যদি নাও হয়ে থাকে এটা হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার আছে আই থিঙ্ক। তো আমরা ভাবছি সন্ধ্যাবেলা এখানে যে প্রসাদটা পাওয়া যায় সেটা একবার ট্রাই করে দেখবো। একবার এখানে দেখি, আগে একবার জিজ্ঞেস করে এখানে প্রসাদের কি টাইমিংটা, মানে অ্যাকচুয়ালি মনে নেই, পুরোনো ভিডিও দেখলে যদিও পেয়ে যাবো, বাট তাও এখন যদি চেঞ্জ হয়ে থাকে জিজ্ঞেসটা একবার করেই নিই। 12 seconds later. হ্যাঁ তো জিজ্ঞেস করলাম। সকালবেলা হচ্ছে 7টা থেকে 8টা হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে 1:30 থেকে 2:30 অবধি লাঞ্চ, আর তারপরে হচ্ছে রাত্রেবেলা 7:30 না 8:30 থেকে বললো, না 8:30 না, তাই বললো কি 7:30 থেকে 8:30 বললো। 6:30 সময় টিকিট দেবে, হ্যাঁ 6:30 সময় টিকিট দেবে। বাকি হচ্ছে বোধ হয় 7:30 থেকে 8:30 খুব সম্ভবত বললো। আরেকবার কনফার্ম করে তোমাদেরকে যখন আমরা দেখাও তখন দেখিয়ে দেবো এবং কি টিভি লিখে। টাইমিংটা চেঞ্জ হয়েছে, বিকজ মাঝখানে আগে ছিল হচ্ছে 7টা থেকে 6:30 থেকে একটা এখানে প্রসাদ দিত, মানে ইভিনিংয়ের জন্য। এবার সেইটা এখন দিচ্ছে না, আর এখন ডিরেক্ট ডিনারে একদম পুরো জাম্প করছে, মানে সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ তারপরে একদম ডিরেক্ট ডিনার। কি হয়েছে ওইখানে কি যাবে, ওইখানে পরে যাবো, পরে আসছি আমরা। চলো আগে ঠাকুর দেখে আসি, রাধা কৃষ্ণ দেখে আসি আমরা, চলো। এইটা হচ্ছে রথ জোন। কি গো রথের টাইমেরটা ও জিজ্ঞেস করে নিচ্ছে, এখানে অসুবিধা নেই। এটা হচ্ছে রথ জোন, এখানে রথ রাখা আছে, রথের দিন কাগজ চলবে। এইখানে এখন করেছে হচ্ছে খাওয়ার একটা স্টল করেছে, এখানে বসার যায়, ক্যাফেটেরিয়া মতন করেছে একটা ছোট। আর এই দিকটাতে হচ্ছে প্রসাদ দিচ্ছে এইখানটাতে। অ্যান্ড দিস ইজ দ্য প্রসাদ ডোনেশনের জন্য এটা রয়েছে, ডোনেট নাও। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, হরে কীর্ত। বাথরুম যাবে তুমি? চলো আমরা প্রসাদ খাই, এসো প্রসাদ খাবো, এসো।
দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না ধরো। ও তুমি নিয়েছো? আমি নিয়েছি। আচ্ছা তুমি নাও। আচ্ছা আমি একটা নিয়ে নিই। এই নিলাম আমরা হচ্ছে ঠাকুরের প্রসাদ। এবার প্রসাদটা আমরা খাবো। কোথায় বসে খাবো ভাই প্রসাদটা? ওইখানটা চলো, ওইখানটা বসে খাই, ওই হাটের মধ্যে, ওইখানে বসে খাবো। এখন ভোগ নিয়ে নিয়েছি আমরা, কিন্তু বসে কোথায় খাবো সেটা বুঝে উঠতে পারছি না। আগে এইখানে জায়গা ছিল, বাট এখন যে বললাম সবকিছু এখানে দেখছি চেঞ্জ হয়ে গেছে সিস্টেমস, একমাত্র মন্দিরটা ছাড়া। এখানেও একটা উঠেছে, সবাই ওখানে বসেই খেয়ে নিচ্ছে, এখানে বসে সবাই খেয়ে নিচ্ছে। দেখি কোথায় বসে খাওয়া যায়। 12 seconds later. এখানে মা আর বাবু বসে ভোগ খাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ খাচ্ছি। এখানে বসার জায়গা নিয়ে আসে, এই কারণে আমাদেরকে দাঁড়িয়েই খেতে হবে। ভোগটা একটু খেয়ে নিই, তারপরে ঠাকুরের দর্শন করতে যাবো। অ্যাজ ওয়েল আরও বাকি কিছু ঘুরে দেখাচ্ছি, নিজেও দেখবো আর কি কি চেঞ্জ হয়েছে এখানে। একজনের গরমের চোটে খেয়ে উঠতে পারছে না, নাক দিয়ে নাকের জলে এক হয়ে গেছে। আর আমি দ্বিতীয় কাউন্টার নিয়ে চলে এসেছি, একবার শেষ করে আরেকবার নিয়ে চলে এসেছি। খালি একটাই ভুল হয়ে গেছে, বললো পাতাটা নিয়ে এলে ভালো হতো, পাতাটা ফেলে দেওয়ার পর গেছি, জানতাম না, তাই ওকে বলে এলাম যদি তুমি যাও পাতাটা নিয়ে যাবে, বুঝলে। এই হয়ে গেল আমার সেকেন্ড প্রস্ত শেষ, বাট এবার আর খাবো না, কেন কি আমার পেটও ভরে গেছে। সেকেন্ড কথা, আবার 7:30টার সময় আছে ডিনার। এটা অনেকটা ঠান্ডা না, তাই? আমি খেতে পারতাম নাকি? আচ্ছা, এ সেকেন্ডবার নিয়েছে, সেকেন্ডবার খাচ্ছে। আমাদের হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, আমার তো ফেলে এসেছি আমি। সেকেন্ডবার খেয়ে নাও। আর এদিকে 6:30 বাজতে যাচ্ছে, আমরা যাবো ভেতরে, ঢুকবো মন্দিরে। এই লাস্ট কয়েক মাসে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা আগে কতটা মানে নোংরা ছিল, সব পরিষ্কার করেছে। এবার আমরা মন্দিরে যাব। মন্দিরে তুই কি করবে বাবু? মন্দিরে ফুল দেবে তুমি? ও ঠাকুরের জন্য ফুল নিয়েছো? আরে বাবা, ঠাকুরের জন্য ফুল নিয়েছে। চলো তুমি ঠাকুরকে ফুল দেবে, আমরা ঠাকুরকে প্রণাম করবো। আরতি শুরু হয়ে গেছে, আর এদিকে ভিড়ও খুব বেশি। এদিক দিয়ে ঢোকা যাবে না, ওদিক দিয়ে ঢুকতে হবে। এদিক দিয়ে ঢোকা যাবে না, ওদিক দিয়ে ঢুকতে হবে। এই সাইড থেকে ঢুকতে হবে। এখান থেকে ঢোকো, এখান থেকে ঢুকে যাও। আমরা বেরোলাম ভেতর থেকে, এখনো চলছে সন্ধ্যা আরতি। এখানে জাস্ট ভিড়টা একবার দেখো, এখানে প্রসাদ এখনো বিতরণ চলছে। ওটা মোটামুটি 7:30 অবধি ওই সন্ধ্যা আরতিটা চলবে। আমি যতটুকু আর কি ওদের ওয়েবসাইট থেকে দেখেছিলাম সেই হিসেবে বলছি। আর যেহেতু আমাদের 7টা থেকে 8:15 অবধি চলে হচ্ছে ওই রাতের খাবার ডিনার, যার জন্য কি আমাকে বেরোতে হলো। কি যেহেতু বলেছিল টোকেন কাটতে হবে, যদিও বেরিয়ে শুনলাম কি টোকেন কাটতে হবে না, অন্য জিজ্ঞেস করে হলো। এখন গিয়ে দেখি, ডিনারটা করি, তারপরে যদি ওখানে খোলা থাকে তাহলে যাবো। এলাম ভোজনালয়ের এখানে, এখনও পর্যন্ত আমরা টু আর্লি। অ্যান্ড টু আর্লিকার রিজনটা এটাই যে বাড়িটা আমাদের অনেকটা দূর, আর অলরেডি এখন 7টা বাজে, তো 7:30 পৌনে 8টার মধ্যে বেরিয়ে যেতে পারলে ঠিক হবে। এইটা হচ্ছে ভোজনালয়, আর আমরা অনু এখানে টিকিট কেটে নিয়েছে। এটা টোটাল 3 জনের জন্য 120 টাকা লাগছে। বাবু তো বাচ্চা, ওর লাগেনি টিকিট। এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এখানে দাঁড়িয়ে এটা আসুন। চলো এখানে চলো, সবাই এখানে যাচ্ছে সেখানে চলো। ফাঁকার মধ্যে একটু জীবনটা সেরে নেওয়াটাই ভালো। লোক এখন সবাই ঢোকা শুরু করছে, আমরাও ঢুকেছি, আরও কিছু সবাই ঢুকছে লোকজন। ওইখান থেকে নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, ওইখান থেকে নিয়ে আসতে হবে আই থিঙ্ক। A few minutes later. ওইখানে লেগে গেছে হচ্ছে লাইন, ভোগের লাইন দিয়ে অনু নিয়ে আসছে। আমরা অলরেডি দুটো নিয়ে এসেছি ভাই, এখানে যেরকম দেখতে পাচ্ছ আমরা এখানে অলরেডি দুটো নিয়ে এসেছি। আর এই প্লেটের মধ্যে আছে হচ্ছে 4টে করে পুরি দিয়েছে, একটা রুটি দিয়েছে, এটা হচ্ছে পোলাও আছে পনির দিয়ে, আর এটা খুব সম্ভবত আলুর দম। এবার আমি না বুঝতে পারি না আলুর দম না এটা গাঠি আলুর তরকারি, আর এটা অন্য, বাট হ্যাঁ সেটা খেয়ে বুঝতে পারবো। এখন অনু আসুক, তারপরে একসাথেই খাওয়া স্টার্ট করবো। মায়েরটাও নিয়ে এসেছি, আমারটা নিয়ে এসেছি, আর আমরাও দুজন গেছিলাম, অনু আর আমি গিয়ে নিয়ে এসেছি। খালি অনু নিজেরটা নিয়ে চলে আসবে, তারপর খাবো। আর একজন ওদিকে দৌড়ে বেড়াচ্ছে।
আচ্ছা অনুও চলে এসেছে খাবার নিয়ে, আর মাও এখানে খাচ্ছে, খাওয়া স্টার্ট করেছে, আমিও খাচ্ছি, স্টার্ট করেছি। ফার্স্টে রুটি দিয়ে স্টার্ট করলাম, রুটি আর আলুর দম দিয়ে স্টার্ট করলাম। রুটি একটা দিয়েছে, লুচি দিয়েছে চারটে করে, চারটে দিয়ে চারটে, আমাকে তো চারটে দিয়ে দেখছি। ভালো খেতে, ভালো খেতে, যেভাবে বানিয়েছে ভালো হয়েছে। একটু শক্ত, আটার না, আটার বলে এই থিঙ্ক একটু শক্ত হয়েছে। এটা আটার লুচি, লুচিটা আটা, আটটা পনির দিয়ে খুব সময় আমার মনে হলো, জানি না শিওর না। ও আচ্ছা, সাদাগুলোকেই পনির হয়ে গেল। Meanwhile, আমার থালা পুরো সাফা চাট, খালি এইটা খেতে পারিনি কারণ আমার আর পেটে জায়গা নেই। মানে কোয়ান্টিটি ওয়াজ টু হিউজ, মানে আমার যা দিয়েছে আমি এত খাবার রাত্রেবেলায় ইনজেনারেলি খাই না। আমি কোনো না তোমার সাথে শেয়ার করবো আমি রাত্রেবেলায় ডিনারে কী করি। খুব লাইট খাবার খাই, তারপরে এত খাবার তো হয়তো অনেকটা বেশি। আর অনু আর মা গেছে পায়েস নেওয়ার জন্য। কি পায়েস পেলে? পাওনি? পায়েস শেষ হয়ে গেছে? আরে পায়েস শেষ হয়ে গেছে, চলো পায়েস শেষ হয়ে গেছে, ওরা গেছে। আমি তোমরা আসবে না? একে নিয়ে আসবো নাকি? চলো এবার দুষ্টুমি শেষ, এবার চলো, এবার আমরা ফেরত যাবো, চলো। হ্যাঁ সেই অ্যাকচুয়ালি ডিনার টাইমের জন্য খুব একটা কেউ আমার মনে হয় না ওয়েট করে। তার আগে সবাই বিকেলবেলা সন্ধ্যাবেলা দর্শন করে সবাই নিজের যে যেমন চলে। অ্যাকচুয়ালি এই টাইমটা না, এই লাইক যেটা 7টার সময় খাওয়া দাওয়া, 7টা 7:15, এই টাইমটা ইজ নট আইডিয়াল ফর ডিনার টাইম অ্যাকচুয়ালি, বাট যেটা আছে সেটা আছে। এটা বোধহয় আই থিঙ্ক বোধহয় 8:30 না 9টার সময় বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। এখন অলরেডি 7:30 বাজে গেছে। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ আমাদের বাড়িটা তো এখান থেকে অনেকটাই দূরে। অনেক লোকজন এখনও ঢুকছে, এখানে একটা গাড়ি ঢুকলো, আর বাকিরা মোটামুটি মোস্ট অফ দ্য লোকজন বেরোনোর ব্যাপারই রয়েছে। আর ওদিকটাতে এখনও পর্যন্ত মেবি ঠাকুরের যদি মন্দিরটা খোলা থাকে বা দর্শন করে তারপর বেরোবো। এই রাস্তাটা টু মাচ অন্ধকার হয়ে যায় পুরো, আর গাড়িটা পিছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম ওদেরকে দাঁড়াতে, আমি গাড়িটা নিয়ে যাই, তারপরে ওরা উঠবে। ওই যে গাড়ি দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে গেছি, আর আমি গেছিলাম একটুখানি রথ এখান থেকে কখন ছাড়ে, কি ছাড়ে সেটা জানার জন্য। তো ওনারা যেটা বললেন, যেখানে মহাপ্রসাদটা দেয় ওখানেই বললেন। এক শিষ্য ছিলেন আমাদের এই ইসকনের, উনি বললেন মহাপ্রসাদে ওখানে জিজ্ঞাসা করতে। তো উনি বললেন যে এখান থেকে কোনো রথ ছাড়ে না, যেটা আমাদের মিন্টু পার্ক, তাই তো বাবাই? মিন্টু পার্ক, হ্যাঁ হ্যাঁ, মেন ইসকন যেটা আমাদের কলকাতায় আছে, সেই ইসকন থেকে যেই রথটা যেটা ছাড়ে, সেই রথটা আমাদের এই নিউ টাউনের ইসকনে রাখা হয়, কারণ ওখানে জায়গা নেই বলে। এইবারে উনি বললেন যে ওখানে আমরা সবাই চলে যাই, তো এখানে কোনো কিছুই হয় না, সেদিন এখানে পুরোটাই বন্ধ থাকে, ঠিক আছে? এবার আরেকটা কথা উনি বললেন, এখানে জন্মাষ্টমীর সময় 2 দিন আগের থেকে এখানে প্রোগ্রাম সব শুরু হয়, অনেক কিছু হয়, 8 দিন চলে। আপনারা আসবেন, প্রত্যেক দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, এখানে খুব সুন্দরভাবে পালন করা হয়। তো ওইটাতে আপনারা আসতে পারেন। আবার ওখানের যে মিন্টু পার্কের যে ইসকনের যে লোকেরা, যারা শিষ্য আছেন, প্রভু আছেন, সবাই এখানে চলে আসেন এদেরকে হেল্প করার জন্য। তো এটাই হচ্ছে এদের দুটোর নিয়ম আর কি। তো জগন্নাথ মন্দিরের এখানে কোনো কিছু টানা হয় না, তো আর টানা হবে কি করে? এখানে তো জায়গা সব ছোট ছোট জায়গা, এখানে তো কোনো মাসির বাড়িও নেই, এই জন্যই এখানে আর হবে কি করে। হ্যাঁ হ্যাঁ,